গানটি বোঝাচ্ছে। মন্দারমণি গিয়ে সি বিচে হেলান দিয়ে কাঁকড়া আর বিয়ার খাবো। তোরা কি খাবি? তোরা মনে আসতেই পারবি না। মায়া মায়া এখন দীঘা থেকে শঙ্করপুর থেকে মন্দারমণি, এই যে ভিউটা তোমরা আমার লাইফে কোনোদিন দেখতে পারবে না, মরে গেলেও না। আমার পাপা কি পারি, এই দেখো এই চলে গেল পাপা কি পারি। দিয়েছি তো আমি এই বুকেতে ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দীঘা রাতের বেলা। আর পলাশকে দেখতেই পাচ্ছ জোশটা খালি কতটা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে, এনজয় হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমরা দীঘায় বেরিয়ে পড়েছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর গাড়ির মধ্যে একটা দারুণ গান চলছে, আমরা ফুল এনজয় করছি। তোমরা শুনবে নাকি? ঠিক আছে, তাহলে শুনেই নাও। তো গাইস আমরা এনজয় করতে করতে চলে এসেছিলাম শেরবেঙ্গল হোটেলে। তো এখানে এসে আমরা রেস্ট করি। রেস্ট নেওয়ার পর তো আমরা গাড়ির সাথে কিছু ফটো তুলি, তারপর চা কফি এইসব খাই যে যার মতো। আর হ্যাঁ গাইস তোমাদের বলতে ভুলেই গেছিলাম, এই যে 6 জনকে দেখতে পাচ্ছ, আমরা 6 জন সেই প্রাইমারি স্কুল থেকে ফ্রেন্ডশিপ আমাদের। তো প্রায় 2 থেকে আড়াই বছর কেউ কারোর সাথে আমাদের দেখা নেই। আরও অনেক কিছু ঘটনা আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এখন বাজে 3:30 আর এখন সবাই সাইলেন্ট হয়ে গান শুনছে, আমিও শুনছি প্লাস ভিডিও করছি। আর তোমরাও শোনো। আর ভিডিওটা যদি ভালো লাগে এখনই একটা লাইক করে দাও। তো গাইস তোমাদের সবাইকে গুড মর্নিং। এখন বাজে 4:30। তো আমরা এখনও রাস্তায় আছি। তো আমরা যেতে যেতে প্ল্যান করলাম ডাইরেক্ট আমরা দীঘায় যাব না, ডাইরেক্ট আমরা মোহনায় যাব, তারপর ওখান থেকে দীঘায় যাব। আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, এনজয় হবে। তো গাইস এখন বাজে 5:30 আর আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা তোমাদের কাউকেই আশা করি বলতে লাগবে না, তোমরা বুঝেই গিয়েছো। তো আমরা এখন যাচ্ছি মোহনায়। তো মোহনায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমরা মোহনায় পৌঁছে গেছি। তো মোহনায় এসে ভোরবেলার ভিউটা দেখো গাইস, কত সুন্দর একটা ভিউটা লাগছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছিলাম। তো ভালোই লাগছে সবার। তো এখানে রাহুলের কেন জানি না মুখ চোখ শুকিয়ে গেছে, তো যাই হোক জানি না। তো ভিউটা আমাদের খুব ভালোই লাগছিল। আর এইখানে আমাদের যে বন্ধুত্বটা বুঝতেই পারছো কীরকম লেভেলের। তো তোমাদের যে ঘটনার কথাটা বলছিলাম যে আমাদের বন্ধুত্বটা প্রাইমারি স্কুল থেকে, হ্যাঁ গাইস সত্যি এটা আমাদের বন্ধুত্বটা প্রাইমারি স্কুল থেকে। তো প্রাইমারি স্কুল থেকে আমরা একসাথে বড় হয়ে 5-এ ভর্তি হয়ে 5 থেকে 12 পর্যন্ত পড়ে প্লাস আমরা যে যার মতো যে যার কাজে ব্যস্ত হয়ে যাই। তো তারপর থেকে আমাদের 2 বছর থেকে আড়াই বছর কেউ কারোর সাথে দেখা নেই। তো আমরা 2 বছর পর একসাথে হয়েছি। তো একটা আলাদাই শান্তি লাগছে, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না।
তো একটা আলাদা লেভেলেরই ফ্রেন্ডশিপ আমাদের, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো আমরা এখানে কিছুক্ষণ ফটো তুলি মোহনাতে, তারপর এখান থেকে বেরিয়ে যাই দীঘার দিকে। তো ফাইনালি গাইস আমরা রুমে চলে আসি, আর রুমে এসে একটা মজার ঘটনার ভিডিও শ্যুট করছিলাম, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তোমরা ভাবছো যে আমি এখানে কেন গাড়িটা দেখাচ্ছি, তো গাড়িটা দেখানোর একটাই কারণ, দেখতেই পাচ্ছ গাড়িটার রিয়াকশানের জন্য কতটা ভিড় আছে, আর এই গাড়িটার সাথে অনেকেই ফটো তুলছিল, আর এই গাড়ির রিয়াকশানের মজাটা নিচ্ছিল পলাশ আর রাহুল, যারা দুজন ওই গাড়ির ভেতরেই বসে আছে চুপ করে। মজার বিষয়টা এখানেই, কোনো কারণ ছাড়াই ওরা রিয়াকশানের মজা নেবে বলে গাড়িটার কাছে গেছে। এই দেখতেই পাচ্ছ গাড়ি থেকে বেরিয়েছে আবার রাহুল, ওর কোনো দরকারই নেই কিন্তু ও গাড়িতে ঢুকছে আর বেরাচ্ছে কেন জানি না। আমরা সেইটা ভিডিওটা জানলা থেকে করছি, ওরা সেটা জানে না। তো রাহুল এখানে ঢুকেছে গাড়ির মধ্যে, কি করে দেখি, এ কি কোনো কারণ ছাড়া আবার বেরিয়ে পড়ছে, তাই বুঝতেই পারছো। তো এখানে রাহুল বেরিয়ে পড়েছে, তো পলাশও বেরাচ্ছে, ওরও কোনো দরকার নেই, ও আবার সামনে বসে আছে। তো আমরা জানলা থেকে ভিডিওটা করছিলাম, ওরা বুঝতে পারেনি, দেখা যাক ওদের রিয়াকশানটা। তো দেখতে পেয়ে গেছে মনে হচ্ছে পলাশ, তো ওই জন্য হাই করছে, বুঝতেই পারছো। তো রুমে এসে দেখা যাক ওদের কীরকম রিয়াকশানটা থাকে। তো ফাইনালি ওদের মুখে তো হাসি ধরেই না, এতটা মজা পেয়েছে ভাই, বুঝতেই পারছো। ফাইনালি গাইস এরা রুমে চলে এসে আবার কি উঁকি মারছে জানি না, তোমাদেরকে দেখাচ্ছি চলো। ও আচ্ছা, এদের মজা নেওয়া শেষই হচ্ছে না, এই গাড়ির ভেতর থেকে রিয়াকশানের মজা নিয়ে আসলো, তো এখনও জানলা থেকে মজা নিচ্ছে। তো এই দাদা আর দিদি ফটো তুলেই যাচ্ছে, জানি না এদের ফটো তোলা কখন শেষ হবে, আর আমরা রুমে বসে অপেক্ষা করেই যাচ্ছি যে এদের ফটো তোলা কমপ্লিট হলে আমরা যাব উদয়পুর বিচে সমুদ্রের ঢেউয়ের মজা নিতে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, উদয়পুর বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো গাইস। তো ফাইনালি গাইস আমরা উদয়পুর বিচে চলে এসেছি, তো এখানে আমরা ফুল এনজয় করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় তোমরাও করো। প্রায় 2.5 বছর পর আমি বলে পা দিলাম, আর চেষ্টা করছিলাম তোমাদেরকে কিছু স্কিল দেখানোর। তো আমার নিজের তো খুবই ভালো লাগছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট আর লাইক করে দিও। আর গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এখানে বাবুরামদাও চলে এসেছিলো আমাদের সাথে ফুটবল খেলতে, তো এখানে বেশ ভালোই ফুটবল খেলা হচ্ছিল। তো লং বল বাবুরামদার উদ্দেশ্যে, দেখা যাক, কিন্তু হ্যান্ডবল, তো হ্যান্ডবল হয়েছে। এখানে রেড কার্ড খাওয়ার কথা, কিন্তু বাবুরামদা নিজেই আগে থাকতেই জানতো যে হ্যান্ডবল করবে, তার জন্য রেড কার্ড বাড়িতে রেখে দিয়ে চলে এসেছে। তো দেখা যাক, নিজে হ্যান্ডবল করে নিজেই শ্যুট নেবে। তো এখানে শ্যুট নিয়েছে, সমুদ্র পেরিয়ে যায় মনে হচ্ছে, দেখা যাক, হলো না। তো গাইস ফাইনালি আমাদের উদয়পুর বিচে এনজয় করা কমপ্লিট হয়ে যায়। তো এখানে কিছু ফটো তোলার পর আমরা রুমের উদ্দেশ্যে বেরিয়ে যাই এখান থেকে। তো গাইস এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা রুমে রেস্ট নেবার পর বেরিয়েছিলাম সমুদ্রের পার দিয়ে হেঁটে হেঁটে কোলডিঘার দিকে যাবো বলে। কিন্তু গাইস উদয়পুর বিচে আমাদের একটু বেশি এনজয় হয়ে গেছিলো, তার কারণে সবার শরীর এখনও পর্যন্ত টায়ার্ড হয়ে আছে। তো তাই সবাই মিলে আলোচনা করা হলো যে আজকে আর যাওয়া হবে না কোথাও, তো একেবারে শঙ্করপুর বিচে কালকে যাবো, তো সেখানেই দেখা হচ্ছে, চলো গাইস। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুর বিচের দিকে, কিন্তু গাইস ব্লগটা একটু আলাদা লেভেলেরই হতে চলেছে, তার কারণ গাইস এতক্ষণ আমরা ভালোভাবে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু এবার আমাদের একটু অন্য রকমভাবেই দেখতে হবে। তার কারণ গাইস এবার আমাদের আসল রূপে ভিডিও করা দেখতে পাবে, আর আসল রূপে নিয়ে আসার জন্য ব্লগ করবে চালু আমাদেরই ভুলু। তো গাইস তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। হাই ফোক্স, আজকে আমরা এখন আছি শঙ্করপুর বিচ থেকে যাচ্ছি। এবার হয়তো তোমরা ভাববে আমি কালো লাগছে, কিন্তু আমি কালো না, আমি ফর্সা পরিবার থেকে বিলং করি। হয়তো তোমরা আমাকে খারাপ ভাবছো, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এবার দেখো কারা কারা এসেছে, তোমরা এটাকে চেনো, এই লোকটাকে চেনো, এটা হচ্ছে ভরতদা, যে হচ্ছে আমাদের ক্যাপ্টেন, ঠিক আছে। তো
তো ব্রাদার, আজ তোমার পার্সোনাল ওপিনিয়ন কি তো আমাদের এই ঘুরতে আসা নিয়ে? কার ফাটা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন দা, ঠিক আছে? আর ক্যাপ্টেন দাকে দেখালাম পিছন দিকে। আর এখন আমাদের পলু দাদা আর দীপ দাদা। এই যে রানা দাদার আমাদের ফেমাস এই ডায়লগটা প্লিজ। আমরা এখানে কেন গান মারছি বলো তো? কেন? কারণ আমরা সিঙ্গেল, আর আমাদের মনের জায়গা নিতে পারবে না কোনো ফিমেল। would like to take notes while I take ও ও ও তোমার পার্সোনাল ওপিনিয়ন কি আমাদের এই ঘুরতে আসা নিয়ে বলো? পলু দাকে আগে এটা ড্রেসআপটা করে নিল, সব লাগছে। দীপদা তুমি কিছু বলতে চাও? কেন কিছু বলবে না তুমি কেন? এর নাম পলাশ মালিক, দত্তপুরে আছে একটা খুব সুন্দর। তো গাইস, এখন আছি আমরা শঙ্করপুর বিচে। তো শঙ্করপুর বিচের ভিউটা কিছুটা এই ধরনের। তো ভালোই লাগছিল সবার। তোমরাও কোনো দিন এলে এই শঙ্করপুর বিচে এসো একবার হলেও। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। Eita novinha delícia, ela tá de marquinha de fita. Ela não usa minha cabeça, tá começando a Eita novinha delícia, ela tá de marquinha de fita. Ela não usa minha cabeça. তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়বো এবার এখান থেকে। তো এখানে আমরা অনেকক্ষণই টাইম কাটালাম, তো ফটো কিছু তুললাম। তো এরপর যাবো মন্দারমণি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস এখন আমরা যাচ্ছি মন্দারমণির দিকে। আর তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আবার ব্লগ করবে চালু আমাদেরই ভুলু। তো তোমরা দেখতে থাকো। আমরা যে এখন মন্দারমণি যাচ্ছি শঙ্করপুর থেকে সোজা। যারা আসুনি তারা কোনদিন আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের গ্রুপের আর্টিস্ট, যাকে বলা হয় 1 নম্বর আর্টিস্ট গাই। এই নীল সাগর পারে স্বপ্নের গানা মেলে, মনের গভীর থাকা প্রেম যে দুটি চোখে উঠল ভেসে মেলে। এই নীল সাগরের পারে স্বপ্নের গানা মেলে। সবাই এখন সাইলেন্ট কিলার, রাস্তাটা ভুল হয়েছে বলে আবার সাইলেন্ট হয়ে যাবে। আবার সাইলেন্ট নিচে নিচে বুঝলি তো আলোর ভাষা, আজকে তোমাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা। কি বলি কেমন দেখতেছি না মানে এখন হ্যান্ডসাম হয়ে গেছে, দাঁড়িয়ে পড়ে গেছে। হ্যাঁ না একে মারা নিল কি করে মারা সিনেমাতে, ওর থেকে আমায় দেখতে ভালো মারা। হ্যাঁ কি করে আমারও যে হৃদয় আছে কি করে নেই চুল। দাদু ছিল দিছে আরাম মনে ব্যথা, মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। দিছে আরাম মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন
তোকে দিলাম এই তোকে मजा आया जीत गांगुली के हार मार दी रे मारा পলাশ কি হচ্ছে মন্দার মুনি গিয়ে সি বিচে হেলান দিয়ে কাকড়া আর বিয়ার খাবো তেরে মজা করবো মজা আয়া তোরা দেখবি চলবি নিজের মতো করবি মন মানে না মানে না 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 মানে না যে বড় গুড মান গেল বড় না কে আর আলাদা করে শুধু ভাও দিয়ে দে আলাদা ডান্স কর আমি তবু একা লাগে তুমি ছাড়ে দেবো কেন সাথ দিয়া বেশি দূর নয় দত্তপুর দূর দূর নয় মারা দত্তপুর মন্দার মনি গিয়ে সি বিচে হেলান দিয়ে কাকড়া আর বিয়ার খাবো তোরা কি খাবি তোরা মনে আসতেই পারবি না ভিডিওটা কত ভালো লাগে কারণ আমি একটু সে হাই হ্যালো তো সে হাই মায়া 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 হাই বক্স তোমরা সবাই বুঝতে পারছো আমরা এটা এখন মজা করছি তোমরা আমরা দেখো আর তোমরা কাটা কাটা করে আমরা জানি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমরা মজা করছি তোমরা দেখো তোমরা সংগ্রহ একদম আমরা যাচ্ছি এখন দীঘা দীঘা থেকে শঙ্করপুর শঙ্করপুর থেকে মন্দারমণি এই যে ভিউটা তোমরা আমার লাইফে কোনোদিন দেখতে পারবে না মরে গেলেও না আমরা ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখন একটু মজা করছি 10 টাকা আছে খুচরো 10 টাকা কি হলো রাহুল এবার খালি কালীপুরের চাঁদা কত যে ওরা কালীপুর হচ্ছে হ্যাঁ দাদারা একটু হাই করে দিতে হবে দাদারা একটু হাই ভাই বলে দে দাদা একবার হাই সে হাই হাই একদম দেখা হচ্ছে আবার তোমরা এখন বুঝতে পারছো না আমরা কোন লেভেলের মজা করছি হয়তো হাত পা ছড়িয়ে নিতে আমরা পাগলা চোদা নয় ঠিক আছে মনের গানে মন্দে বাগি দিলতে বিষে করে গানে বুঝতে পারছো তো মনে মজা হচ্ছে রানাদাকে তো দেখাচ্ছি না এই যে এটা হচ্ছে আমাদের রানাদা সেইরিওয়ালা রানাদা একটা সেইরিওয়ালা রানাদা গান চলছে পড়ে ও ঠিক একদম আর এটা তো হচ্ছে আমাদের ছেলে সবাই মোরদা তোমরাও মজা পাবে আমরাও মজা পাবো মানে ফুল এনজয় আর একটু কাছ থেকে দুটো দেখাচ্ছি যতগুলো ব্লগার দেখছো সরি তোমরা আবার বলে অশিক্ষিত ব্লগার না ব্লগার আর কিছু বলবে তোমরা যারা দেখছে তাদেরকে চোখ টেলে দিচ্ছি পাপা কি পারি এই দেখো এই চলে গেল পাপা কি পারি পাপাকে পারি না বারো ভাতারি মারা আমরা এসে গেছি মন্দারমণি এবার আমরা নামবো গাড়িটার দাম
নিয়ে মানে সরা ফাইনালি আমরা চলে এলাম। এবার তোমরা খালি দেখো বলে ভীষণ রোদ্দুর, থাকা যাবে না এখানে মনে হচ্ছে বেশিক্ষণ। ও এই যে সব পাগলা চোদাগুলো এসেছে, সে চিজ অ্যান্ড হাই এদেরকে তো বড় পাগলা চোদা, কেউ কিছু বলবে না তো আমি ওদের হয়ে বলে দিলাম। গাইস ফাইস বলবো না আমি মানে তোমরা ছোটো ভিডিও দেখো, তোমরা দেখো ঠিক আছে। কালো লাগছে বোঝা লাগছে সবাই খরচা। DJ Sidoy Remix. Salboni se. তো গাইস আমরা চলে এসেছি মাংস ভাত খেতে বাবাইকে নিয়ে। বাবাই রোহন ভাই, রোহন ভাই একদম বলো না উজুল ভাই, বাবাই বাবা তুমি হাইটা করে দাও বাবা। বাবাই নিচ্ছে এখন কি এটা বাবাই মাংস ভাত। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে বেড়াই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ব্লগটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর 1000 সাবস্ক্রাইব হতে বেশি বাকি নেই, তো তাড়াতাড়ি করে দাও। আর এখানে আমরা পলাশকর বাড়ির ওখানে নামিয়ে দিলাম। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো সুস্থ থেকো। তো টাটা বাবাই। স্ট্যাটাস দিয়ে দেবো, দেখতে পেয়ে যাবি।